বলেন সেকুলার ফ্রন্ট কোনো দালালদের কথাই চলে না, কারোর টাকার বিনিময়ে চলে না। যারা অর্থের বিনিময়ে বিক্রি হয় তারাই বলবে আইএসএফ বিক্রি হয়েছে টাকার কাছে, যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয় তারাই বলবে বিক্রি হচ্ছে। এই ভালোবাসা ভুলতে পারবো না। এই আমার ভাই, ওর জন্য আমি কারো টাকায় বিক্রি হয়ে যাবো কারো কাছে? বলবো আমি কিনতে পেরেছে? এরকম অনেকে আমাদের আছে, অনেকভাবে ডিস্টার্ব করেছে, কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে। আর আপনাদের ভালোবাসাতে আমরা পরাজিত হয়েছি, আর 100 বার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো দালাল, কোনো ধাপ্পাবাজ, কোনো কৌশলকারীদেরকে আপনারা পাত্তা দেবেন না তাদের কথাতে। সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আর আমি তো বলে রেখেছি ভাই, প্রকাশ্যে টাকা নেবো। বলবো আমি জেল থেকে এতজন বেরিয়েছে, আমি 2-4 জনকে দেখেছি, কিন্তু একটু মোটাসোটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে, কেন কি জানি। হ্যাঁ আছে, কোথায় সে? হ্যাঁ এই তো এই আসাদুল। আমাকে যখন জেলে ধরেছে, মানে কলকাতায় আমাদের আসমা ভাই আমাদের যাকে ধরেছিল, দেখি একজন আওয়াজ ভাইজান ভাইজান করছে, আর আসাদুলের চিনা চিনা আওয়াজ। তারপর আসাদুল একে একে ধরলো কী করে? ও তো ভাঙড়ে, বলছে ভাইজান আমাকে ধরে নিয়েছে। তো কি হয়েছে আমাদের জীবন থেকে? 42টা দিন, জীবন থেকে 60টা দিন কেড়েছে, আর কিছু তো নয়। কিন্তু আমাদের জ্ঞান হয়েছে, আমরা নেতৃত্ব হয়ে উঠতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে। তোমরা গট আপ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না? জীবনে জেলে যদি না যেতাম, পুলিশ কাস্টডিতে না থাকতাম, বারাইপুর জেলে যদি না যেতাম, জীবনের রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত। আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য। একটা অধ্যায় তারা আমাদের অনিচ্ছাতেও পূরণ করিয়ে দিয়েছে। একটা ভয় লাগতো ভাই, এই জেল খাটবো জেল খাটবো, যাই বলি না কেন একটু মনে ভয় লাগতো। কী রে বাবা, কিছুই নয়, ফোনটা শুধু পাওয়া যাবে না, তবে যদি মাল খরচ করতে পারেন। ওটা আমি বলবো না, আমি আইনের লোক তো, অন্যায় হচ্ছে ওটা। না সেটা 100 বার সেটা হয়েছে, সেটা তো মাউজ বললাম না, আমরা চাকরি চুরির বিরুদ্ধে লড়াই করেছি। ভাই আমি বলবো আমরা সবাই প্রার্থী আজ থেকে, হবে তো ভাই? কারো অসুবিধা আছে? আমাদের একসাথে চলতে উঠতে বসতে অস্বীকার করার কোনো জায়গা নাই। ভাইয়ে ভাইয়ে আমরা ঠিকঠাক থাকতে পারছি না, আমরা কর্মী সমর্থক, মনোমায় কোনো বিষয় থাকতে পারে। আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক, উনি বলছে না ওনার বুথে মিটিংটা হোক, এটাও থাকতে পারে। তো এটাতে কারোর উপরে রাগ করলে হবে না। আমাদেরকে লক্ষ্য কি করতে হবে? ভাঙড় সহ সারা রাজ্যকে সন্ত্রাসমুক্ত করতে হবে, হিংসামুক্ত করতে হবে। সেই হিংসামুক্ত সন্ত্রাসমুক্ত করতে গেলে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে। আমার বাপের বয়সী লোককেও জেলে দিয়েছে, ওরা ছাড়েনি। অসুস্থ, ওই তো পেছনে বসে আছে পোলেরহাট 2 এর। কি অসুস্থ? মঈন গাজী। সত্যি বলছে আমার ভয় লাগছিল, আমার ভয় লাগছিল। মঈন গাজী একবার উঠো তো, তুমি মঈন গাজী একবার উঠো তো, দেখো একদম হিরো হয়ে যায়। তোমরা বসো, চকাচক হিরো হয়ে গেছে। সত্যি বলছি এত শরীর খারাপ হয়ে গেছিল ওনার, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুক। তো কি হয়েছে? আমাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছে, আমাদের উপরে এত হামলায় এত মামলায় এত কিছু করেছে। মন থেকে আইএসএফ কারো মুছতে পেরেছে? হ্যাঁ, কিছু ছেলেকে তার ব্যবসা বাণিজ্য রুজি রুটির কাছে ধাক্কা দিয়েছে। আমাকেও জিজ্ঞাসা করেছে ভাইজান কি করব, আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আমরা ভাই ওই নোংরা রাজনীতি করিনি তো, ওই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে মরবে বুথের লোক আর নেতা বেঁচে থাকবে, ওটা চাইনি। বলছে যা তুই যা। আমি শুধু বলি ভোটটা দিবি তোরে? হ্যাঁ ভাইজান ওটা বলতে লাগবে যে এখন শওকত সাহেবের হাত ধরছে, কেউ আরাবুল সাহেবের হাত ধরেছিল, কিন্তু ভোট তো আমারই আছে। সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে। দলুয়াখাকি থেকে শুরু করে, যাদবপুর থেকে শুরু করে, টালিগঞ্জ থেকে আপনার বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, সর্বোপরি ভাঙড়েও, ভাঙড়ের সেই 6 লেন থেকে শুরু করে একদম কোথায় পোলেরহাটের ওই মাথারা নাম বলো না গো, মাছিভাঙা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত একদম ওই পাগলা পীর পর্যন্ত আমাদের সবটাই আমরা কি করব? আমাদের ভোট তো সব, সেটাকে গুছিয়ে আমাদের খামের মধ্যে দেব। আপনাদের বলি আপনারা এখন থেকে লেগে যাবেন, যখন আমাদের সিম্বল অ্যালটমেন্ট হবে
সিম্বল আমরা কত নম্বরে পাবো এটা ভালো করে বুঝবেন। আমিরুল্লাহ জানে কিছু তৃণমূলী বন্ধুদের ফিট করে পঞ্চায়েত বিধানসভাতে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করিয়েছিল যে 1 নম্বর না 2 নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করবেন, তারপরে ভাইজানের খাম চিহ্ন দেবে। এটা আর হতে দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম 86,000 ভোট কীভাবে তৃণমূল পেল, পরে জানছি ভাইজান এই করেছে সব। আবার কিছু লোকের মাথায় নাকি কোরআন শরীফ তুলে দিয়েছিল, ধর্মগ্রন্থ তুলে দিয়েছিল, ওগুলো হতে দেওয়া যাবে না।